এই গরমের মধ্যে কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে কার না ভালো লাগে। তার মধ্যে নাই কারেন্ট, তো একটু পরপরই কারেন্ট চলে যায় আর প্রচুর গরম। তো ভাবলাম যে এইভাবে কাসুন্দি দিয়ে আম ভর্তা খাই, খুবই ভালো লাগবে। এভাবে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের ভাই আজকে সকাল সকাল অনেকগুলো বাজার নিয়ে আসছে। এখানে পটল নিয়ে আসছে, আর টমেটো নিয়ে আসছে, ঢেঁড়স নিয়ে আসছে, চাল কুমড়া নিয়ে আসছে, তারপর মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো যাই হোক, মিষ্টি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব, তারপর আমি আম ভর্তা বানাবো। তো ভাবলাম যে আম দেখে আর লোভ সামলাতে পারলাম না, আগে আম ভর্তা বানিয়ে নিই। আপনাদের ভাইয়া বলতেছে যে বাকি রান্নাগুলো পরে করো, আগে আম ভর্তা বানিয়ে নাও। আর আপনাদের ভাইয়া কিন্তু আম ভর্তা প্রচুর পছন্দ করে, আর যে কোনো আচার হোক ভর্তা হোক সবচেয়ে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া। তো আমরা যখন আম ভর্তা বানাই, যে কোনো আচার বানাই, আপনাদের ভাইয়া সব খেয়ে শেষ করে ফেলে, আমরা তো ভাগেই পাই না। তো যাই হোক, এখানে কাসুন্দি রেডি করে রেখেছি, তারপর আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এখানে তেঁতুল দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তেঁতুল তো আমি খেতে পারি না, তাই ভাবলাম যে তেঁতুল অ্যাড করবো না। তো আমার মেয়েরা, আপনাদের ভাইয়া বলছিল যে একটু তেঁতুল অ্যাড করে দাও, পরে ভাবলাম যে আমি খেতে পারবো না, এর জন্য আর দেই নাই। তো যাই হোক, সবাই মজা করে আম ভর্তা খেয়ে তারপরে আমি রান্না করে চলে আসি। বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আরও ভাজি করে নিয়েছি আর কি, ঢেঁড়স ভাজিটাও করে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি কুমড়া আছে, সেটা কিন্তু রান্না করলে একদমই মিষ্টি লাগে না, ভাজি করলেও ভালো লাগে না। তো আমি সেটা দিয়ে পরে ভর্তা বানিয়ে ফেলি শুকনা মরিচ দিয়ে। আর মিষ্টি কুমড়া ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা আমার মতন করে শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাইছেন কিনা মিষ্টি কুমড়া দিয়ে আমি জানি না, তবে আমি অনেক রেসিপি দিয়েছি, অনেকবার দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে ভর্তা বানিয়ে খায়। আপনারা আমার ভিডিওগুলো দেখে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে কষে নিয়েছি, তারপর আমি একটু হালকা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু অল্প একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যায়, বেশি পানি দিতে হয় না। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি এখানে বাকি কাজগুলো করে নেব। আর আমি রান্না করতে করতে আপনাদের ভাই একটা আতা ফল নিয়ে আসছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমার জন্য একটা আতা ফল নিয়ে আসেন, এই বছর তো আমি আতা ফল খাই নাই, খুব খেতে ইচ্ছে করতেছিল। তো আপনাদের ভাইয়া এমন একটা আতা ফল নিয়ে আসছে, এই আতা ফলটা আনতে চাইছিল না আপনাদের ভাইয়া। তো আতা ফলটা দেখতে যেয়ে পরে একটু হাত থেকে পড়ে গেছিলো, পরে লোকটা বলতেছে যে এই আতা ফল আপনাকে নিতে হবে, নাহলে জরিমানা দিতে হবে। তো কি আর করা, আতা ফলটা আপনাদের ভাইয়ার পছন্দ হয়নি, আমার কাছেও খেতে তেমন একটা ভালো লাগেনি। আর আতা ফলের সিজন তো শেষ হয়ে গেছে, ছোট ছোট যে লাস্টে কয়েকটা আতা ফল ধরে গেছে, ওই আতা ফলটা সিদ্ধ করে তারপরে বিক্রি করতে নিয়ে আসছে। আতা ফলটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে তেমন একটা। আর এইখানে পাশের বাসার ভাবি আমার জন্য দুটা ভুট্টা নিয়ে আসছে। তো ওনারা তো গ্রামে গেছিলো, গ্রাম থেকে ভুট্টা নিয়ে আসছে, বলতেছে যে ভাবি ভুট্টাগুলো ভেজে খায়েন, খুব ভালো লাগবে। তো আমি সব কাজ কমপ্লিট করে বিকালবেলা একটু ভুট্টাগুলো ভেজে নিচ্ছি, দেখা যায় খেতে ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে আমার সব কাজ কমপ্লিট করার পর আমি দুপুরে খেতে বসেছি মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া তরকারিটা অনেক মজা হয়েছিল। আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।